হ্যালো ফ্রেন্ডস, আমি মিত অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি আবার চলে এসেছি এবং আজকে আমি নিয়ে চলে এসেছি পেপার সরস্বতী আইডল মেকিংয়ের একটা ভিডিও। তো 2022তে এটা আমার ফার্স্ট ভিডিও। তো আমি আজকে আর বেশি কথা বলছি না, আগে ভিডিওটা তোমরা দেখো এবং ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা প্লিজ লাইক করে দিও এবং শেয়ারের মাধ্যমে অন্যদেরও দেখার সুযোগ করে দিও। আর হ্যাঁ, এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে হলে আমার চ্যানেলকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। তো চলো আর বেশি কথা বলবো না, গিয়ে ভিডিওটা দেখে নিই। তো সবার আগে আমি এখানে একটা সরস্বতী ঠাকুর ড্র করে রেখেছিলাম অ্যান্ড দেন আমি এখন এটাকে কালার করে নিচ্ছি। তো এরপর আমি এখন হাঁস আর বিনাটাকেও পরপর কালার করে নেব। তো এরপরে আমি এখন মার্কার দিয়ে ঠাকুরের পুরো বডি ডিটেলিংটা করে নিচ্ছি। তো এরপরে আমি এখন ঠাকুরগুলোকে কেটে নিয়েছি অ্যান্ড দেন আমি এখন ঠাকুরের শাড়িগুলোকে মাপে কেটে নিয়ে সেগুলোতে জড়িয়ে বসিয়ে নিয়েছি। তো এরপরে আমি এখন দুর্গা ঠাকুরকে ঠিক যেভাবে ধুতির স্টাইলে শাড়ি পরিয়েছিলাম, তো ঠিক সেইভাবে আমি সরস্বতী ঠাকুরকে এখন শাড়িটা পরিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখন ঠাকুরের চুলটা করে নিচ্ছি। তো প্রতিবারের মতো আমি এখন আঠা লাগিয়ে নিচ্ছি অ্যান্ড তারপরে আমি এখন তুলো লাগিয়ে দিচ্ছি এখানে ঠাকুরের চুলের জায়গাটাতে।
তো এরপরে আমি এখন এটাতে কালার করে দিচ্ছি। তো এরপরে আমি এখানে ঠাকুরের হারটা করে রেখেছিলাম, তো তোমরা দেখো ঠাকুরের হারটা। অ্যান্ড দেন আমি এখন এই ঠাকুরের হারটা এখানে ঠাকুরকে পরিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখন বিভিন্ন ধরনের স্টোনস দিয়ে ঠাকুরের কানের আর চুড়িগুলোকে করে নিচ্ছি হাতে। তো এরপরে আমি এখন ঠাকুরের চুলটা লাগিয়ে নিচ্ছি। তো আমি ঠাকুরের চুলটা কীভাবে বানিয়েছি সেটা তোমাদের জানতে হলে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে হবে। তো এটা আমি পুরোনো ব্যাগের যে ফিতে হয় আমি সেগুলো দিয়ে বানিয়েছি। তো তোমরা যদি বলো তাহলে আমি ডিটেলস ভিডিও আপলোড করবো কীভাবে বানাতে হয়। তো তার জন্য তোমাদের আমাকে কমেন্ট করে জানাতে হবে। অ্যান্ড এই ভিডিও নোটিফিকেশানটা পেতে হলে আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে। তো এরপরে আমি এখন ঠাকুরের চালচিত্রটা করে নেব। তো এটা আমি আগে থেকে করে নিয়েছিলাম। অ্যান্ড দেন আমি এখন ওই বক্সটাকে এটা দিয়ে র্যাপিং করে নিয়েছি। তো এরপরে আমি এটাকে এখন ওটার সাথে ফিক্স করে দিচ্ছি। তো চালচিত্রটা কেমন হয়েছে তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও কমেন্টে। তো এরপরে আমি এখন এখানে সরস্বতী ঠাকুরটাকে লাগিয়ে নিচ্ছি। তো আমি এখানে সরস্বতী ঠাকুরের পিছনে যে শোলাটা দেখলে ওটা আমি আগে থেকেই লাগিয়ে রেখেছিলাম। তো এরপরে আমি এখন এখানে হাঁসটাও লাগিয়ে নেব। অ্যান্ড দেন আমি এখন ঠাকুরের বীণাটাও এখানে লাগিয়ে দিচ্ছি। তো এরপরে আমি এখন পেপার রোলসের ওপর টেপ লাগিয়ে রেখেছিলাম। অ্যান্ড তোমরা দেখো এইসব ডিজাইন্সগুলো। তো আমি এটা একটা ছোট্ট থার্মোকলের ওপর বেদ লিখে সেটাকে আমি এখন লাগিয়ে দিচ্ছি। অ্যান্ড দেন সেগুলো কাপড়ের ফুল, তো আমি পেপার রোলসগুলোর ওপরে এটা লাগিয়ে দিচ্ছি এখন। অ্যান্ড দেন আমি এখানে রাউন্ডের ওপর জাস্ট রাউন্ড সার্কেল করে কাগজের ওপর হ্রস্বদীর্ঘ লিখে রেখে দিয়েছি যাতে আমি ডেকোরেশনটা করলে আরও বেশি দেখতে সুন্দর হয়। তো আমি এখন এগুলো এর ফুলের মধ্যে লাগিয়ে দিচ্ছি। তো এগুলো লাগিয়ে আমি এখন তোমাদের দেখাচ্ছি। सखी हम मोहना भी सारे जान बोलो हम ये तक सुख कहाँ पाऊं। ভিডিওটা তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে গিয়ে জানিয়ে দেবে। তো তোমরা যে ভিডিওটা পুরোটা দেখলে তার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকের জন্য এতটাই। টিল দেন বাই বাই, কিপ ওয়াচিং।